সংসদে আবারও উত্তপ্ত পরিস্থিতি। হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানার মধ্যে তুমুল বাকবিতর্ক জানিয়ে এখন সর্বত্র আলোচনা। কি নিয়ে এই বিতর্ক, কে কি বললেন, চলুন পুরো ঘটনাটা সহজভাবে জেনে নেই। সম্প্রতি সংসদে একটি অধিবেশনে হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানার মধ্যে তীব্র বাক বিতর্ক দেখা যায়। আলোচনার সময় দুজনেই একে অপরের বক্তব্যের কড়া সমালোচনা করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সংসদের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এই বিতর্কের মূল কারণ ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে মতবিরোধ। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে সরকারি কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন, অন্যদিকে রুমিন ফারহানা তার বক্তব্যের জবাবে পাল্টা সমালোচনা করেন এবং তার কথাকে চ্যালেঞ্জ করেন। ফলে দুজনের মধ্যে সরাসরি বাকবিতর্ক শুরু হয়। হাসনাত আবদুল্লাহ দাবি করেন তার কথা বলার সুযোগ কম দেওয়া হচ্ছে এবং তাকে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে রুমিন ফারহানা বলেন সংসদের নিয়ম মেনেই সবকিছু হচ্ছে এবং অযথা অভিযোগ তোলা ঠিক নয়। এই পাল্টাপাল্টি বক্তব্যই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিতর্ক বাড়তে থাকলে সংসদে স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং নিয়ম মেনে কথা বলার নির্দেশ দেন। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ হাসনাত আবদুল্লাহর পক্ষ নিচ্ছেন, আবার কেউ রুমিন ফারহানার বক্তব্যকে সমর্থন করছেন। অর্থাৎ বিষয়টি নিয়ে জনমনে বিভক্ত তৈরি হয়েছে। সর্বশেষ প্রশ্ন হলো, এই ধরনের বিতর্ক কি গণতন্ত্রের অংশ নাকি সংসদের পরিবেশ নষ্ট করছে? আপনার কি মত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।